আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনারা আমার জন্য প্রচুর দোয়া করবেন। দোয়ার অনুরোধ চেয়ে আজকের ব্লগটি শুরু করছি। আপনারা ব্লগ দেখেই মনে হচ্ছে আমি কোনো হয়তো রাজবাড়িতে এসেছি। সত্যি বলতে এসেছিলাম পানাম সিটিতে। পানাম সিটি পুরনো দিনের একটি শহর, যে শহরটির ধ্বংসাবশেষ রয়েছে সেই সোনারগাঁয়ে, এবং সেই জায়গায় কিভাবে গেলাম, কি করলাম না করলাম সব কিছু থাকছে এই ভ্লগে। দেখতে থাকুন ভ্লগটি। এটা শুরুর দিকের অংশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে সময় গিয়েছিলাম সে সময় টিকিট কাউন্টারটা বন্ধ ছিল নামাজের জন্য, সেজন্য ভিতরে ঢুকতে পারিনি। এরপরে পানাম সিটির যে ইতিহাস, সেই ইতিহাসটা দেওয়া আছে। আমি আপনাদের এখানে ইতিহাস সম্পর্কে বিস্তারিত বলবো না, কারণ এই ধরনের অনেক ধরনের বিষয় আছে এবং আপনারা জানেনও। তো আমার জায়গাটা কেমন লাগলো এটার অনুভূতি আপনাদেরকে আমি প্রকাশ করব। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারটা বন্ধ ছিল, আমি আশেপাশের জায়গাগুলো দেখছিলাম। তার মাঝে দুপুরের যে খাওয়াটা, সেই খাওয়াটিও করে নিয়েছি। এখানে আমাদের বাংলাদেশি দর্শকদের জন্য 20 টাকা করে টিকিট ছিল, এবং জায়গাটি অনেক অনেক সুন্দর। এবং পুরনো দিনের যে শিল্পকর্মগুলো এবং পুরনো দিনের যে আর্কিটেকচার এত আধুনিক, সেই ভবনের ধ্বংসাবশেষগুলো না দেখলে কিন্তু বোঝাই যাবে না। এবং এটা যাওয়ার মাধ্যমটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। ঢাকা থেকে আপনারা সোনারগাঁও চৈতি গার্মেন্টসের ওখানে নামবেন, বলবেন বাসে চৈতি গার্মেন্টস যাব। গুলিস্তান থেকে বাস ভাড়া 60 টাকা করে বাস ভাড়া নেবে। সেখান থেকে আপনার 20 টাকা রিক্সা ভাড়া নিয়ে পানাম সিটিতে যাবেন। এই হলো মাধ্যম। বিভিন্ন ধরনের বাস রয়েছে স্বদেশ, এবং ওখানে গেলেই বুঝতে পারবেন যে কী কী বাস ওখানে যায়। সেই বাসগুলো মেঘনাঘাট বরাবর যে বাসগুলো, সেই বাসগুলো যায়। আর এই পুকুর পাড়টিও খুব সুন্দর ছিল, সাজানো। ওই যে ঘাটের ওখানে ঘাট রয়েছে, বাঁধানো জায়গাটুকু এবং বাইরের প্রকৃতিটুকু। আর এখন যেহেতু নভেম্বর মাস ছিল, কিছুটা শীত শীত ভাব ছিল, খুব সুন্দর লাগছিল। তো এবং রোদটাও কিন্তু মানে মুখের মধ্যে লাগছিল না, মনে মিষ্টি রোদ, মানে তৃপ্তি পাওয়া যাচ্ছিল। তো অনেকেই যারা ঢুকতে পারছিল না ভিতরে টিকিটের জন্য, তো তারা প্রত্যেকে অপেক্ষা করছিল, তার সাথে আমিও। তো আমরা ভাবলাম যে নামাজ পড়ে আমরা খেয়ে নিই, তাই আমরা তার পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলে আমরা খেয়েছি। এখানকার খাবারটা ভীষণ মজা ছিল। এটা একটা মাছ ছিল, মাছটি 120 টাকা নিয়েছে দুটা মাছে, মাছটার নাম জানি না। এটা একটা বেগুন দিয়ে শুটকি ভর্তা, এটাও 20 টাকা মূল্য, খুবই মজা। আমিও আমার বন্ধু মিলে গিয়েছিলাম। তো আমরা এরপরে খাওয়া দাওয়া করে টিকিট কেটে ভিতরে ঢুকে নিলাম। সেই নৈসর্গিক শহরে এত সুন্দর, প্রতিটা ভবনের কারুকার্য খুব খুব সুন্দর। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা আমার কথার সাথে সাথে উপভোগ করেন। ভবনগুলো এক একজন এক এক ধরনের ছবি তুলছিল। আর আগে দর্শক আপনাদেরকে এখানে কিন্তু এরা কিন্তু জমিদার ছিল না, তারা ছিল ব্যবসায়ী। প্রত্যেকেই এই সোনারগাঁ যেহেতু প্রাচীন বাংলার রাজধানী ছিল, তাকে কেন্দ্র করে এই শহরটি গড়ে উঠেছিল। এবং তার পাশে এখানে মুঘল আমলের দরবার বাড়ি আছে এবং জাদুঘরও আছে। ওই জাদুঘরের ব্লগটি আমি পরবর্তী যে ব্লগটি আসবে সেই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো। এবং সেটাকে কেন্দ্র করে, আর যেহেতু পাশেই শীতলক্ষ্যা নদী এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করেই এই শহরটি গড়ে উঠেছিল। এবং এখানে সব হিন্দু বণিকেরা ছিল, প্রতিটা বাড়ির আলাদা আলাদা নাম রয়েছে। এবং জায়গাটি ভীষণ সুন্দর। আপনারা যদি এখানে বলেই দিয়েছিল ভিডিও করা নিষেধ, কিন্তু নিষেধ আসলে ভঙ্গই করেছি কিছুটা বলতে পারেন, কারণ এই নিষেধ ভঙ্গ করেছি আপনাদের জন্য, আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। কারণ আর এইটার জন্য কিন্তু আপনারা কিন্তু আমার চ্যানেলকে লাইক করতে, এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো আশেপাশে দেখছিলাম, তারপরে মনে হচ্ছিল যে আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে, এটা কিন্তু আরও ভালোভাবে সংরক্ষণ যদি করা যায়, পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টিকে, ভবনগুলো যদি সুন্দরভাবে পরিষ্কার করা যায়, এবং সংরক্ষণের যেই কার্যকলাপ আছে, যেমন শ্যালা ছাতা ধরে আছে কিছু কিছু বিল্ডিংয়ে, তাহলে মানে আরও ভালো হবে। কারণ জায়গাটি ভীষণ সুন্দর। তবে দর্শক আপনাদেরকে বলবো, আপনারা এই জায়গায় যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন। আর আপনারা যারা ঢাকা থাকেন, একদিনের ডে ট্রিপ করার জন্য
এই জায়গাটা খুব সুন্দর। শুধু এই জায়গাটা না, ওই যে সোনারগাঁওর যে জাদুঘরটুকু, লোকশিল্প জাদুঘর, সেই জাদুঘরটুকু দেখবেন। আর আমরা এখানে আগে এসেছিলাম, এখানে বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিলে এই জায়গাটুকু মানে দেখে থেকে যাবে। তো দর্শক, আজ তাহলে এ পর্যন্তই, অনেক বকবকানি হলো।